চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের জব্দ করা ৩১,৮৭৫ পিস ইউনিফর্ম। বুধবার বিকেলে মনসুরাবাদ পুলিশ লাইন মাঠে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইউনিফর্মগুলো ধ্বংস করা হয়। দ্বিতীয় দফায় বাকি পোশাক ধ্বংস করা হবে জানিয়েছে পুলিশ। গেল বছরের মে মাসে চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানা থেকে ৩ দফায় উদ্ধার করা হয় মিলিটারি গ্রেডের ৪৭,০০০ পিস ইউনিফর্ম। গ্রেপ্তার করা হয় শাহেদুল ইসলাম, গোলাম আজম, নিয়াজ হাজার নামে ৩ জনকে। এ ঘটনায় বায়েজিদ থানায় করা মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের বলে উল্লেখ করা হয়। ৭ মাস আগে হাইকোর্টের ২ বিচারপতির সই জাল করে কারাগার থেকে জামিনে বের হয়ে পালিয়ে যান মামলার প্রধান আসামি শাহেদ। সম্প্রতি এ ঘটনা জানাজানির পর শুরু হয় তোলপাড়। গঠন করা হয় তদন্ত কমিটি। আদালতের নির্দেশে বুধবার প্রথম দফায় ধ্বংস করা হয় ৩১,৮৭৫ পিস ইউনিফর্ম। যেহেতু এটার পরিমাণে অনেক বেশি, এটা মোর দ্যান 35,000 আদালতের নির্দেশ মোতাবেক স্যাম্পল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কালে রেখে বাকি অপ্রয়োজনীয় পোশাকগুলো আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করেছি। ইউনিফর্মগুলো কি কুকি চীনের নাকি অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর, এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। মামলাটা চলমান আছে। মামলা তদন্তপূর্বক এটা আইডেন্টিফাই হবে যে আসলে এই পোশাকটা কী জন্য এবং কার নির্দেশে কীভাবে এটা তৈরি করা হচ্ছে। চাঞ্চল্যকর এই মামলার আসামি শাহেদুল ইসলাম, গোলাম আজম, নিয়াজ হায়দার ও মংহলাসিন মার্মা। এর মধ্যে মংহলাসিন মার্মাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।